স্বাগত জানাচ্ছি প্রতিদিনের বিনোদন অনুষ্ঠান থেকে। আজ আমাদের সঙ্গে উপস্থিত আছেন অভিনেতা জেকে আলমগীর। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা ভাই, জেকে আলমগীর, আলমগীর থেকে আপনার নাম হয়ে যায় জেকে আলমগীর চলচ্চিত্রে আসার পরে। এই নামটা আসলে রাখে কে? কিভাবে নামটা তৈরি হয়? এটা একটা সুন্দর গল্প আছে, আপনি জি, খেয়াল করবেন। জি, আপনি তো চলচ্চিত্রের সহকারী পরিচালক ছিলেন এক জি, সময়, জি। নিশ্চয়ই মরহুম শহীদুল ইসলাম খোকন সাহেবের নাম শুনেছেন। আহ, উনি এই টাইটেলগুলো দিয়ে গেছে, আচ্ছা। যেমন ডেনিসি ডাক, তা ওর নাম সিদ্দিক, জি, আমার নাম আলমগীর হোসেন। আলমগীর হোসেন। আমার নামের সাথে উনি আগে যুক্ত করে গেছেন জেকি। এইরকম সবার নামের সাথে ও যারা আসছিল ওনার ওই সময়, উনি যাদের প্যাট্রোনাইজ করেছেন তাদের নামের সাথে একটা যুক্ত করেছে, ইলিয়াস কোবরা। জি, ওর নাম ইলিয়াস, সাথে কোবরা, জি। ওনার এরা ব্যাপার। জেকিটা কিভাবে যুক্ত হয়, কেন হয়? উনি যে কি চ্যাং ছিল, যে বিখ্যাত, যে উনি ফলো করতো যে বিখ্যাত, তখনকার বিখ্যাত আর্টিস্টের নামগুলা ব্যবহার করতো, এই দেশের আর্টিস্টের সাথে সংযুক্ত করে দিত। ওই জ্যাকি চ্যাংয়ের জ্যাকি আর আমি আলমগীর, এই মিলে জ্যাকি আলমগীর। জেকে আলমগীর। আচ্ছা, ভাই, আপনার জন্মগ্রহণ করেছেন হচ্ছে বরিশালে। জি। হ্যাঁ, আপনার ছেলেবেলাটা কেমন ছিল? ছেলেবেলাটা দুর্দান্তভাবেই কেটেছে। যেমন আমার বাড়ির পাশে নদী, খাল, অল্প কথা বলতে গেলে 10-12 বছর বয়সেও আমি ল্যাংট হয়ে খালে ঝাঁপ দিয়েছি। এই পুলের উপর থেকে, জি। 4 ছিলেন মানে সাঁকর যেটাকে বলা হয়, সাঁকর উপর থেকে। এই দুরন্তভাবে ছেলেবেলাটা কেটেছে, অল্পতে বললাম। আচ্ছা, বাবা কি করতেন? আমার বাবা একজন সরকারি চাকরিজীবী ছিলেন। জি। তিনি আমাদের রেভিনিউ আর কি, তহসিল অফিসে চাকরি করতেন, সার্ভেয়ার ছিলেন। আচ্ছা স্যার, তো এই অভিনয় করবেন, হ্যাঁ, বা অভিনয়ের সঙ্গে যুক্ত হবেন, হ্যাঁ, এটি কি পারিবারিকভাবে স্বীকৃত ছিল? এখন যে অভিনয়ের ব্যাপারটা, জি, সংস্কৃতির ব্যাপারটা, তখন এরকম ছিল না। তখন তো ছিল, তখন তো আমাদের ছোটবেলায় ছিল যাত্রাপালা। আমি প্রথম হলো আলমতি প্রেম কুমার যাত্রাপালা দেখি আমার ছোট মামার সাথে। জি, তখন দেখার পর আমার মধ্যে একটা অভিনয়ের একটা নেশা, বা আমি পেশা ভাবি না, নেশা, অভিনয় করতে পারবো কিনা এইরকম। পরবর্তী সময় আমি বরিশাল শহরে আসি পড়াশোনার জন্য, আমার বাবা নিয়ে আসে, আমরা গ্রামে ছিলাম। তখন আমি